এখন আমাদের দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা চলতেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই সম্পর্কে রাসূল কি বলেছে একটু জানার দরকার আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আপনারা তো পাহাড়ি এলাকা, আমরা মুসলমান, আমাদের পাশাপাশি অমুসলিম আছে না? কথা কয় না। আসেনি আপনাদের এলাকা? আমি আসার সময় দেখেছি তাদেরকে, অনেককে দেখেছি, 2 জন 3 জন জুটি পেতে পেতে হাঁটছে, কাজ করতেছে, আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কোন মুসলিম কান্ট্রিতে বসবাসরত কোন হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, যেটাই বলেন, আল্লাহর হাবিব বলেছেন তুমি মুসলিম কান্ট্রিতে বসবাস করো, ম্যাক্সিমামই হলো মুসলমান আর সংখ্যালঘু হলো ধরেন কারা? অমুসলিমরা। আল্লাহর নবী বলে দিয়েছে, কোন মুসলিম দেশে যদি কোন অমুসলিমকে হত্যা করা হয়, আল্লাহ রাসূল বলেছেন সে যেন গোটা জাতিকে হত্যা করে ফেললো। ঠিক, নাউজুবিল্লাহ। বুঝে নেবেন, কারণ আমাদেরকে বানাইছে কে? হিসাব নিবে কে? মৃত্যু দিব কে? আপনার আমার মারার কোনো ইখতিয়ার নাই। আপনি একজনের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেওয়ার কোনো ইখতিয়ার নাই। আপনি যত বেশি পারেন ভালোবেসে হাদিস শরীফ বন্ধু তালাশ করে দেখেন, তাদের সাথে মিষ্টি ব্যবহার করেন, তাদের সাথে ভালো আচরণ করেন, অটোমেটিক্যালি দেখবেন পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি একটা এক্সাম্পল দেই বন্ধু। বেঈমান যারা আছে, অমুসলিম যারা আছে, তাদের সাথে মিষ্টি আচরণ করবেন, ভালো আচরণ করবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলাফেরা করবেন। হুজুর কেন গো? আমি আপনাকে বলি, আমাদের ইসলাম হলো শান্তির ধর্ম। একদিন আল্লাহর হাবিব মুনাফিক মার্কা মুসলমান খেয়াল করেন, আর একজন বেঈমান অমুসলিমের বিচার করলেন। বিচার করার পরে বন্ধু রায়টা চলে গেল অমুসলিমের পক্ষে। এবার মুনাফিক মার্কা মুসলমান সে নবীর রায় মানতে রাজি না। এবার তিনি বললেন, মদিনায় তো আরেকজন বিচারক আছে, সেই বিচারকটাকে কয় হযরত ওমর। ওমরের কাছে চলে গেলেন বিচারের জন্য। খেয়াল করবেন, আদর্শ কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এবার ওমরের কাছে যাওয়ার পরে ওমর ওই অমুসলিম ডাক দিয়ে বলে, ওমর তোমাদের নবী ফয়সালা দেওয়ার পরেও কি আর ফয়সালা করার সুযোগ থাকে? ওমর ডাক দিয়ে বললেন, আমার নবী কি ফয়সালা দিয়েছে? কয় হ। এবার ওমর বললেন, দাঁড়াও। ভিতর থেকে ঘর থেকে একটা উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন, এসে সঙ্গে সঙ্গে মুসলমানের কল্লাটা দেহ থেকে আলাদা করে দিলেন। ডাক দিয়ে বললেন, আমার নবী ফয়সালা দিয়েছে, তুমি আমার নবীর ফয়সালা মেনে নিতে পারলা না, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এবার তো বন্ধু ওই যে বেঈমান মুসলিম তিনি পাগল হয়ে গেলেন। তাদের নবীর কাছে গিয়ে গেলাম উচিত বিচার, তাদের নবীর কাছে গিয়ে বিচার পেলাম সঠিক, ওমরের কাছেও এসে পাইলাম সঠিক বিচার। তাহলে বোঝা যায় আমার ধর্মটার মধ্যে গলদ আছে, তাদের ধর্মের মধ্যে কোনো গলদ নাই। ওই মুসলিম সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে। আমি আপনাদেরকে বলে দিই, আমার নবী যখন এই পৃথিবীর বুকে এসেছিল, ওই তৎকালীন সময় জায়গার নাম ছিল ইয়াসরিব, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী আসার পরে মিষ্টি আচরণ, মধুময় আচরণ, আমার আল্লাহ মিষ্টি আচরণ করে, তিনি মিষ্টি আচরণ পছন্দ করে। আমার নবীজি বলেছেন মিষ্টি আচরণ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি আচরণের কারণে, ভদ্র আচরণের কারণে যেই জিনিসটাকে একেবারে সহজ করে দেয়, শক্ত কঠোরতার কারণে এটাকে অনেক বেশি শক্ত করে দেয়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মিষ্টি আচরণ, ভদ্র আচরণ, ভালো আচরণের কারণে যেটা পাওয়া যায়, কঠোরতার কারণে সেটা পাওয়া যায় না। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেছে, আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার লোক ছিলেন না। আমার নবীর সাথে তারা যতই খারাপ আচরণ করেছে, আমার নবী ততই মিষ্টি ব্যবহার করেছে। আমার নবীর এই প্রেমময় আচরণ, আমার নবীর এই বডি ল্যাঙ্গুয়েজ দেখে বন্ধু ধীরে 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 এই পৃথিবীতে মুসলমানের এখন সংখ্যা হিসাব করে দেখেন কি পর্যন্ত বেড়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তোমার এলাকায় হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারা তাদের সংস্কৃতিকে লালন করো, তুমি তোমার সংস্কৃতিকে লালন করো, তোমরা তাদের সাথে এমন মিষ্টি ব্যবহার করো, তোমরা তাদের সাথে এমন বন্ধনে আবদ্ধ হও, তোমার ইন্তেকালের পরে যেন কোনো অমুসলিম তোমার জন্য কাঁদে।